আমরা আজকে আলোচনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হতে পারবে। প্রথমে আমরা আলোচনা করি জাতীয় বিশ্ববিদ্যালয় কি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব স্থায়ী পাঠদানকারী ক্যাম্পাস নেই। দেশের সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ যেগুলো আছে, অর্থাৎ এমপিভুক্ত কলেজ যেগুলো আছে, সেখানে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান হয়ে থাকে। তো এই সরকারি কলেজগুলোতে বাৎসরিক 5 থেকে 10,000 টাকা খরচে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় এই টাকাটা ব্যয় হয়। এবং বেসরকারি কলেজে একটু বেশি খরচে একটা অনার্স ডিগ্রি অর্জন করা সম্ভব। অর্থাৎ 20 থেকে 40,000 টাকা ব্যয়ে সরকারি কলেজ থেকে অনার্স ডিগ্রি গ্রহণ সম্ভব, যেটা সত্যিই সাধারণ পরিবারের জন্য অনেক বড় কিছু। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিছু যোগ্যতা থাকতে হবে। সেটা খুবই মিনিমাম যোগ্যতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়। বলা হচ্ছে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা যেটা আছে, এই শাখায় যারা এসএসসি পাস করছে 2 পয়েন্ট থাকতে হবে, এইচএসসিতে 2 পয়েন্ট, এবং দুইটা মিলে 4.5 এর উপরে থাকলে তারা এই ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে, ভর্তি পরীক্ষার জন্য বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি যারা পাস করেছে তারাও এই যোগ্যতায় ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞানের যারা, তাদের জন্য একটু ডিফারেন্স, তাদেরকে এসএসসিতে 2.25 থাকতে হবে এবং এইচএসসিতে 2 পয়েন্ট, এবং দুইটা মিলে 4.75 এর উপরে থাকতে হবে, তাহলে তারা আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষায় 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ। এই 100 মার্কের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এইচএসসি এর পঠিত বিষয় থাকে, আমরা একটু পরে দেখবো সেটা। এবং বাকি 100 নম্বর আসে এসএসসি এর 40% এবং এইচএসসি এর রেজাল্টের 60% থেকে, অর্থাৎ টোটাল 200 মার্কের মধ্যেই স্কোরটা হবে। তবে 100 মার্ক আসবে তার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট থেকে, আর 100 নম্বর হবে এমসিকিউ পরীক্ষা। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য মানবিক বিভাগের বিভিন্ন বিষয়ের সাবজেক্ট বরাদ্দ রাখা হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি, এই যে অর্থনীতি ইত্যাদি বিষয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 60 থেকে 70% সিট বরাদ্দ রাখা হয়েছে। বাকি যে 30 থেকে 40% আছে, সেই 30 থেকে 40%-এ ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। আবার পদার্থ, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, গণিত অর্থাৎ সায়েন্সের বিষয়গুলোতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 100%, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 100% সিট। মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, সেগুলোতে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা 70%, তাদের জন্য 70% সিট বরাদ্দ। বাকি 30%-এর 15% বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং 15% মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। নম্বর বন্টনের কথায় আমরা আসি, যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা থেকে আসবে 20 মার্ক, 20 মার্কের এমসিকিউ প্রশ্ন, ইংরেজি থেকে আসবে 20 মার্কের সাধারণ জ্ঞান, 20 মার্কের, 3-20-এ 60, এবং এইচএসসি এর পঠিত বিষয়ে 40 মার্কের প্রশ্ন থাকবে। সে যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হয় তাহলে তার মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে সেগুলো থেকে 40, আবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি হয় তাহলে বিজ্ঞান বিভাগের বিভিন্ন সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন হবে। এই যে 100 মার্ক আছে, এই 100 মার্কের মধ্যে তাকে 35 নম্বর পেতে হবে পাস করার জন্য। ফার্স্ট মার্ক হচ্ছে 35, এর নিচে পাওয়া গেলে তাকে ফার্স্ট ধরা হবে না এবং তার এই টোটাল ভর্তি প্রক্রিয়া থেকে সে বাদ যাবে। এবং বাকি এসএসসি থেকে 40 এবং এইচএসসি থেকে 60 মিলে টোটাল 200 মার্কের মধ্যেই তার স্কোর হিসাব করা হবে। ভর্তি পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো নেগেটিভ মার্ক থাকে না, অর্থাৎ ভুল উত্তর করলে কোনো মার্ক কাটা যাবে না। সেজন্য একজন শিক্ষার্থীর উচিত সমস্ত প্রশ্ন, মানে 100টা প্রশ্নই দাগিয়ে দিয়ে আসা। পরীক্ষার যেদিন ভর্তি পরীক্ষা হবে তার 7 দিন আগে থেকেই বা এর আগে থেকেই অ্যাডমিট কার্ড প্রদান শুরু হয়। অ্যাডমিট কার্ডে কত তারিখ পরীক্ষা হবে, কোন সময় পরীক্ষা হবে, ক্যান্ডিডেটের রোল, কোন কেন্দ্রে পরীক্ষা হবে, সব থাকবে। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশপত্র এবং এই যে অ্যাডমিট কার্ড দিবে সেই প্রবেশপত্র এবং এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা নিয়ে আসার জন্য বলা হয়েছে। 2026 সালের যে ভর্তি পরীক্ষা সেটা আগামী 25 এপ্রিল 2026 শনিবার অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টা, এবং এই পরীক্ষায় 4.5 লক্ষ স্টুডেন্ট অংশগ্রহণ করছে। তো 4.5 লক্ষ যে স্টুডেন্ট অংশগ্রহণ করছে, যদি তারা এই
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 35 মার্কের উপরে পায়, তাহলে বলা যায় এই যে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এই বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সে কোনো না কোনো একটা সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজে সে চান্স পাবেই। অনার্সের জন্য সে চান্স পাবেই।